দক্ষিণ এশীয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর উনি এসেছেন ঢাকায়। উনি আবার দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছেন। এখন উনি কি উদ্দেশ্যে এসেছেন বাংলাদেশে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে উনি দীনেশ ত্রিবেদীর সাথে কেন দেখা করতে গেলেন একটা দেশে, আরেকটা দেশের রাষ্ট্রদূত? এই ব্যক্তি সম্ভবত সরকারের পক্ষ থেকে কিছু বলছে না এখনো পর্যন্ত। না, যে ব্যক্তি ভিজিটে এসেছেন উনি সম্ভবত ভারতের স্পেশাল ইস্যু আছেন, দায়িত্বে আছেন, এবং তিনি বাংলাদেশে এসে আমেরিকান মানে নির্বাচন, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে এটাই সর্বোচ্চ হাই প্রোফাইলের সাক্ষাৎ বলে মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে। আমরা পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু ওরকম ক্লিয়ার কোনো বক্তব্য এখনো পাইনি। ধোঁয়াশা কিছু বক্তব্য তারা দিয়েছেন এবং সেটাতে তিনি বুঝাতে চেয়েছেন যে এটা ন্যাচারাল একটা বৈঠক, এখানে ওই ধরনের কোনো বড় কোনো ইস্যু নেই এবং তাদের মধ্যে মানে গোপন বিষয়গুলো তারা কিন্তু সরকার প্রকাশ করে নাই। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সরকার যেহেতু গঠন হওয়ার পরে চায়না সফর করেছেন, মালয়েশিয়া সফর করেছেন এবং এখন পর্যন্ত ভারতের সফরটাও তারা স্থগিত রেখেছেন বা করেন নাই। এই জায়গাটাতে কিন্তু আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদও জানাই যে বাপের বেটা সাদ্দামের মতো একটা কাজ করেছেন, যে আপনি প্রথম সফরটা মানে আজে বাজে ওদের মানে যেই রাষ্ট্রগুলো 16 বছর আমাদেরকে ফেসিবাদের মধ্যে নিমজ্জিত রেখেছে ওই রাষ্ট্রে অন্তত আপনি সফরটা করলেন না, এটা আমাদেরকে ভালো লেগেছে। আর যেই রাষ্ট্রগুলো আমাদের বন্ধু হিসেবে পাশে ছিল বা আছে গণতন্ত্র বিকাশে, তাদের সাথে আপনি কাজ করেছেন, সেজন্য আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের বুঝ ব্যবস্থা মানে সরকার কোন দিকে যাচ্ছে এটা তারা গভীরভাবে অ্যানালাইজ করতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে যে কি ঘুরতে চায়, কি করতে চায়, তাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন হবে, কিংবা চায়নার কি হচ্ছে, আমেরিকার তাহলে কি কি স্বার্থ আছে, এই বিষয়গুলো কিন্তু খুবই মানে এটাকে বলে স্পর্শকাতর। হ্যাঁ, স্পর্শকাতর, না পারতেছে বলতে, না পারতেছে সইতে, বাট এট দ্য সেম টাইম তারা কিন্তু এটাকে অবজার্ভ করছে এবং এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে পাশাপাশি আমাদের দেশের সাথে যে সকল চুক্তি, বিভিন্ন ধরনের কার্যক্রম যেটা তাদের সাথে সংশ্লিষ্ট এবং তাদের স্বার্থ রক্ষা হয়, এই কাজগুলো নিয়ে কিন্তু আমাদের বিষয় জড়িত আছে। এমনকি আমি শুনেছি চায়নার কোনো একটি বিষয়ের উপরে নিষেধাজ্ঞা আছে আমেরিকান, যে নিষেধাজ্ঞাগুলো কোনো যাতে সেই নিষেধাজ্ঞাকৃত বিষয়বস্তুগুলোর সাথে বাংলাদেশের কোনো চুক্তি না থাকে, এই টাইপের বিষয়গুলো এখানে কিছু কিছু জায়গায় আলোচনায় এসেছে। এরকম বিষয়গুলো ওরা হয়তো মিন করতে পারে। তো আফটার অল এটা একটা ইন্টারনাল ইস্যুস, যেটা আমাদেরকে বুঝতে হলে আসলে সরকারকেও আমাদেরকে ওপেন করতে হবে, কারণ কেউ তো বলে নাই যে কোন উদ্দেশ্য কোথায় এসেছে। তো রাজনীতিতে অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যেটা মনে হয়েছে যে গণতন্ত্র বিকাশে মানে রাজনীতিটা সবার জন্য মুক্ত কিনা বাংলাদেশে, সেটাও তারা যাচাই করতে চায়, দেখতে চায় যে এখানে আসলে কে কিভাবে রাজনীতিটা সঠিকভাবে পালন করছেন, লালন করছেন। এই সার্বিক সব বিষয়গুলো নিয়েই হয়তো তার এই সফর এবং এই সফরের হ্যাঁ হতে পারে। আমরা সফরের শেষটা দেখলে বুঝতে পারবো, কিংবা সরকারের মতিগতি কোন দিকে যায় সেটার উপরে নির্ভর করবে যে সফর আসলে কোথায় গিয়ে গড়ালো।